রাঙ্গুনি উপজেলা হোসনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক ইফটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৫শে আগস্ট সোমবার বিকাল ৪টায় কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী এলাকা বাদশাহ মাঝির ঘোনা এলাকায় স্থানীয় নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরী, হোসনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার মির্জা মহিউদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, হোসনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হোসেন মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রুকন উদ্দিন রুকন, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুন নবী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রিজভী, ইউনিয়ন যুবদল নেতা মামুন, ছাত্রদল নেতা মিল্টন আজিজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিউল আলম বাচা। এতে আরও উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন চৌধুরী বলেন, এই এলাকায় গত কয়েকদিন পূর্বে আমাদের দলের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার সাথে যেই বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার ছেলে যেটা মার খাইছে ভুক্তভোগী ওইটা মেডিকেল আছে, সেটা আমি নিজেই স্বাস্থ্য কমপ্লিট দিছে, ওইখানে ওরা রাখে নাই, তাড়াতাড়ি মেডিকেল ভাড়া দিছে, ওরা একটা অ্যাম্বুলেন্স দিয়া। আপনারা এমনিতে পুলিশের কাছে গেছেন কিনা? গেছি। অভিযোগ করছে? আমাদের মামলা নিবে না। আমরা শান্তি চাই, আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই, আমরা কিছুই চাই না। আমাদের বাচ্চা কাচ্চাদের নিরাপত্তা চাই, আমাদের শান্তি চাই। আমরা উচ্ছৃঙ্খলা চাই না। এখানে বাবার ব্যবসা গাজার ব্যবসা করে বাহিরের এলাকার ছেলে আসি, এখানে বাইরের এলাকার যে ছেলের দক্ষতা বেশি, আমরা কোনো আওয়াজ করতে পারি না। আমাদেরকে হুমকি দুমকি দেয়, মহিলাদেরকে হুমকি দুমকি দেয়, ছেলেদেরকে কর্ম করে চিএনজি চালায় কিংবা ডেলি কাজ করে, ওদেরকে হুমকি দেয়। ওই সে সহেল বাঙ্গা সহেল কয়ে দেয় ওর নাম। ও নিশিরাতে আসে, ওই বোরখা পরি আসে, ছদ্মবেশে আসে, এই জন্য আমরা আতঙ্কতা আছি। আমাদেরকে আপনারা হুমকিতে ঘরে ঘরে মারি ফেলবে, কাটি ফেলবে, এই হুমকিতে আমাদের ছেলেরা বাইর হইতে পারবে না, কিভাবে বাইর হওয়া দেখবে। আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই, এখন ওদের বিচার চাই। ওর লাগে জিসানেরও বিচার চাই। আমার স্বামী নাই, ও আমাকে বলে যে আমার মেয়েকে ঘুম পাড়ায় বলে ওকে আমি ইশারায় ডাকার জন্য রাত্রে বেলা। এটা বলার দরকার আছে? এটা আমার মান সম্মানে লাগে নাই? হ্যাঁ, ও আমাকে যেসব কথা বলে, অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, এটা আমার বোনের মেয়ে, ওকে পর্যন্ত ছাড়ে নাই। আমাকে অনেক অত্যাচার করছে, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমাদের মান সম্মানের উপর লাগার দিয়েছে। হ্যাঁ, আমাদের মান সম্মানের উপর বলা যাবে না। দুইজনেরই বিচার চাই। আমাকে বেইজ্জতি করতে চাইছিল, বাসে ঢুকাই আমাকে খারাপ মতো বাসে চাই, আমাকে দেড় দিয়েছে, আমাকে বলে ওখানে বেইজ্জতি করবে, আমাকে বেইজ্জতি করতে চাইছে। আমি দুজন বিচার চাই। আপনার নামটা বলুন তো। আমার নাম শিলা। আচ্ছা, আপনি কি করেন? আপনি কি করেন? আমি কিছু করি না, আমি বাসে থাকি। আমি বাসা থেকে বাড়িতে দেয় না 5 দিন, বাসা থেকে বাড়িতে পারি না। আমি ওর জন্য আমাকে বলে মেরে ফেলবে বাসা থেকে বাড়ালে। আমার আব্বু আমাকে দিছে। সেটা কি? দিশানা বলছে ফেললেও বলছে ও দুজন থাকবে, ওরাই বলছে। ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে চাই, কারণ সে একজন মনে করেন খুনের আসামি। তার নামে 12-13টা মামলা আছে, সোহেলের নামে, জিসানের নামেও মামলা আছে। তারা জিসান দুজন কিশোর গ্যাং করে। সে আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপির নাম ভাঙিয়ে খাইতেছে, কিন্তু সে বিএনপির কোনো পদবিতে নাই। আমরা এটা যথাযথ বিচার চাই, আমরা মামলা করতে চাই। যদি আইন এবং শৃঙ্খলা বাহিনী তাদের ফাঁসির কাঠগড়াতে দাঁড় করাতে পারে তাহলে আমরা মামলা করব। আর যদি বলে যায় না মামলা তারা ফাঁসি হবে না, তাহলে জনগণের হাতে তুলে দেখ, জনগণ এটা বিচার করবে। আমাকে এগুলা করছে সব সয়াল। আচ্ছা, তার মানে এই চুরি, চান্দাবাজি, সন্ত্রাসী, দোকান চুরি, মানে টাকা দোকানে খায়, টাকা পয়সা খুঁজলে মারধর, মানে এলাকার সব আমারও মারধর পেয়েছে। কিছুদিন আগে একটা ছেলেকে এখানে কোপাইছে এবং কি আর আগে একটা মানুষ মেরে ফেলছে। বিভিন্ন ধরনের অত্যাচার, অবিচার, নির্যাতনা আমরা আছি। এখানে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে মানে সবগুলো নিয়ে চাঁদাবাজি করে, ওখানে আড্ডা মারে, মদ, গাঁজা, বাবা, হিরোইন, ট্যাবলেট ইত্যাদি। আসলে এলাকাতে অনেক বছর হয়েছে, কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। ইদানিং আপনার এই 2-1টা ছেলেদের কারণে আজকে দেশের আমাদের এই এলাকার এই পরিস্থিতি।
কিন্তু আসলে কোনো মা বোন খুব একটা আতঙ্কের ভিতরে আছে যে আপনার রাস্তাঘাটে গেলে মারে ধরে এগুলো শুনি। আমি একজন চালক সমিতির সভাপতি নির্বাচিত, আমার ভাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছে, ওই গাড়ির মতো তারা অ্যাটাক করছে। এটা জিনিসটা শুনে আমি খুবই নিন্দা জানাই। এই কাজগুলো আসলে খুবই একটা ভঙ্গিপার। কারা করে? এটা করছে আপনার বলে জিসান করছে আর সোহেল